এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশে জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি, খালি বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোট তো আপনাদের প্রস্তাব ছিল। বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য, যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন? সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি। থাকতে বলেন পার্লামেন্টে। তাকে কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই? একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন। এটা হলো সমাজের আর এক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপি লোকের এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রদের মতো ছাত্র দল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তারাই আক্রমণ করছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে না, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টারি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে, তা মানবে না। করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকেন সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করেন। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির তমক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাই। ভিন্নমতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয়।